আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমি গার্লিক উইথ ব্রেড বানাবো বিকেলের নাস্তার জন্য। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলোই বলছি। তো এখানে নিয়েছিলাম পাউরুটি, তারপর নিয়েছি এই যে এটা অরিগানো, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স, লবণ, এরপরে হচ্ছে নিয়েছি ব্ল্যাক পেপার, এই যে এটা ব্ল্যাক পেপার, তারপর নিয়েছি বাটার, এরপরে রসুন, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা। এগুলো হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। ধনেপাতাগুলো ধুয়ে একদম কুচি করে নিয়েছি, তারপরে কিছু রসুন ধনেপাতা সাথে নিয়েছি। তো এখন বাটিতে আলাদাভাবে যে কাঁচামরিচ আর রসুন আছে, তো সেটা এখন হচ্ছে এই যে ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, এই তেলের মধ্যে কাঁচামরিচটা আর রসুনটা ভেজে নেব। তো রসুনটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তো এই জন্য আগে হচ্ছে রসুনটা দিয়ে নিলাম। রসুনটাকে হালকা করে একটু ভেজে তারপরে হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিব আর কি। তো এই জন্য আগে রসুনগুলোকে হালকা করে ভেজে নিব। আর এখানে যেহেতু আমি বড় রসুন নিয়েছি, তো কোষগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছিলাম, কারণ হলো না হলে সেদ্ধ হতে একটু সময় নেবে বেশি। তো এর জন্য হচ্ছে আমি রসুনগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে রসুনগুলো যখন হয়ে যাবে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এই তো রসুনগুলো হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছিলাম, যাতে করে তেলের মধ্যে দিলে না ফুটে, নাহলে দেখা যায় কাঁচামরিচ ফুলে ফেটে গায়ে পড়ে। তো এই জন্য হচ্ছে আমি এভাবে দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালো করে একসাথে মিক্স করে ভেজে নিব এখন ভালোভাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। 80% সেদ্ধ হলে হবে। এই নাস্তাটা কিন্তু অনেক মজা। এটা সকালবেলা বা বিকেলের নাস্তা, এটা খেতে খাওয়া যায় আর খেতে অনেক মজাও। আর এটা অনেক স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যেহেতু এখানে রসুন আছে, বাটার আছে, তো সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা নাস্তা। এই তো আমার রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাটিতে আমি ওই যে আগে থেকে ধনেপাতা, রসুন, কাঁচা রসুন দিয়ে দিয়েছিলাম 4-5টা কোষ। আর এখানে ভাজা যে কাঁচামরিচ এবং রসুন, সেগুলো এখন এগুলোর সাথে নিয়ে নিচ্ছি। এই তো সব কিছু বাটিতে নিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করার পালা। তো এখন হচ্ছে সব কিছু আমি টেবিলে নিয়ে আসলাম, এনে এখন এই যে গ্রাইন্ডারে দিয়ে দিব আর কি। তো চপার বলতে পারেন, চপারে দিয়ে দিব। ওইটাতে আমি চপ করে নেব ভালো করে। এখন চপারের মধ্যে সব কিছু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায়ও বেটে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে বাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে যেহেতু বাটারটা হচ্ছে যদি ডিপ ফ্রিজ থেকে সরাসরি এনে ব্লেন্ড করা যায় তাহলে ভালো হয়। তো আমার বাটারটা হচ্ছে যেহেতু আমি নিচে রেখেছিলাম, তো সেজন্য একটু গলে গিয়েছিল এবং ব্লেন্ড করার পর একটু তেলটা বের হয়ে গেছে। পরে যখন আমি ফ্রিজে রেখেছি তখন আবার সেট হয়ে গিয়েছিল। তো আপনারা একদম ফ্রোজেন যেই ডিপ ফ্রিজে ফ্রোজেন করা যে বাটারটা থাকে সেটাই একদম দিবেন সাথে সাথে, যাতে করে না না গলে আর কি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে বাকি যে ইনগ্রেডিয়েন্টস ছিল, ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স, তারপরে অরিগানো, এরপরে বাটার, লবণ, সব কিছু এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে এখন ব্লেন্ড করে নিব আর কি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা কাঁচামরিচ কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। তো সব উপকরণ দিয়ে এখন আমি হচ্ছে চপারটাকে লাইন লাগিয়ে কারেন্টের সংযোগ দিয়ে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। কয়েকটা চাপ দিলেই হয়ে যাবে। এই তো আমার ব্লেন্ড করা শেষ। তো এখন নিয়ে আসলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা তেল, এটা আসলে বাটারের তেল। তো বাটারটা গলা ছিল, সেজন্য এটাকে ফ্রোজেন করে নিলে ভালো। আমারটা ফ্রোজেন করা ছিল, তবে আমি ভিডিওর স্বার্থে যেহেতু নিচে অনেকক্ষণ রেখেছি সেজন্য এটা গলে গিয়েছিল। তো আপনারা একদম সরাসরি ফ্রোজেন করা মানে বরফ করা যেই বাটারটা থাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে দিবেন, তাহলে আর এমন হবে না, আরও শক্ত শক্ত হবে। আমি পরবর্তীতে হচ্ছে এটাকে
15-20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর এটা নর্মাল যেই অবস্থায় থাকা দরকার সেই অবস্থায় এসেছিলো। আর পাশে আমি এখানে চিজ নিয়েছি। তো এখন হচ্ছে আমি আর ব্রেডের মধ্যে হচ্ছে আগে রসুনের যে মিক্সারটা সেটা লাগাবো, এটা লাগিয়ে তারপর হচ্ছে চিজ দিয়ে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিব। তো এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম। এখন এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তারপর হচ্ছে এখন পাউরুটির পিসগুলো এভাবে দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ সেঁকে নিব। তারপর হচ্ছে এই বাটার দিয়ে আমি এখানে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে এগুলোকে সেঁকে নিব। তো আপনারা চাইলে ওভেনে এই কাজটা করতে পারেন, তো আমি চুলায় করেছি। ওভেনে দিলে হচ্ছে আপনারা ওভেনে এক পিঠ হয়ে গেলে এরপরে উল্টে আরেক পিঠ দিয়ে দিবেন, তাহলে হবে। তো আমি এখানে চুলায় উল্টে পাল্টে বাটারের মধ্যে এগুলোকে ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার পাউরুটিগুলো রেডি হয়ে গেল। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি আমার ব্রেডগুলো কেমন হলো। তো এই নাস্তাটা অনেক মজা, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগলে আপনারা সবাই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারা চাইলে চিজ আরও বেশি করে দিতে পারেন, আমি দিয়েছি আমার যতটুকু দরকার দিয়েছি। তো এই যে আর সবগুলো পিস এভাবে কেটে নিব। এখন যে কেটে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।